हेलो फ्रेंड्स, वेलकम टू होम स्टडी चैनल। होम स्टडी चैनल में आप लोगों को स्वागत है। सबसे पहले चैनल को सब्सक्राइब कर दीजिए। सब्सक्राइब करने के बाद राइट साइड में जो बेल का बटन दिखाई दे रहा है इसको ऑन कर दीजिए, क्योंकि नेक्स्ट टाइम में हम लोग जब भी वीडियो अपलोड करेंगे आप लोगों के पास तुरंत नोटिफिकेशन पहुंच जाएगा। थैंक यू। হাই, আমি অরিন্দম গোস্বামী। আমি আজ ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবি পুলিশ অথবা ডাব্লিউবি সংক্রান্ত যে সমস্ত এক্সাম ডাব্লিউবিতে হয়, ওয়েস্ট বেঙ্গলে হয়, তার সমস্ত এক্সামের ম্যাথমেটিক্স এবং রিজনিং একটা পেপার থাকে। সেই পেপার সলভ করার জন্য আজ আমাদের ভিডিও পার্ট 4 অথবা চতুর্থ পর্ব ভিডিও আমরা আপলোড করছি। ঠিক আছে, আজকের ভিডিওতে দেখো, আজকের ভিডিওতে আমরা কোনো রকম রিজনিং কোশ্চেন নিইনি, আমরা নিয়েছি 12টা নিয়েছি আমরা ম্যাথমেটিক্স কোশ্চেন। যে সমস্ত মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, যে সমস্ত কোশ্চেন ডাব্লিউবি বোর্ডে আসে, ঠিক আছে, এবং যে কোনো স্টেট বোর্ডে বা তোমরা এসএসসি দাও কি রেল দাও, সমস্ত এক্সামে এই ধরনের কোশ্চেন আসে। তো আমরা সেই কোশ্চেন নিয়ে সম্পূর্ণ বাংলাতে আমরা ডিসকাস করে নেব। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন আমরা নিয়ে দেখি। ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন তোমাদের আছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন মানে সরল করো। সরলে কি দিয়েছে দেখো, 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 প্লাস 4.27 ইন্টু 4.27 ইন্টু 4.27 আপন তোমাদের দিয়ে দিয়েছে 8.73 ইন্টু 8.73 প্লাস 4.27 ইন্টু 4.27 মাইনাস 8.73 ইন্টু 4.27। তোমাদের এই কোশ্চেনটা সলভ করতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের ডাব্লিউবিপিএসসি তে এসেছিল। লাস্ট ইয়ার যে আইডিও এক্সাম হয়েছিল ডাব্লিউবিপিএসসি, সেখানে তোমাদের এই কোশ্চেনটা দিয়েছিল। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। সবথেকে প্রথমে তোমাদেরকে দেখতে হবে, সিম্পলি তোমরা যদি মাল্টিপ্লিকেশন করে করো তাহলে এই কোশ্চেনটার জন্য মনে হয় আপ টু 7 to 8 মিনিট সময় নিয়ে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যালকুলেশন করবে, তারপরে সেগুলোকে যোগ করে সামেশন করে ডিভাইড করবে। এটা কখনো ভুল এরকম করবে না। সিম্পলি এরকম যখনই কোশ্চেন দেখবে তখনই জানবে যে কোনো একটা ফর্মুলা আমাকে ইউজ করেছে, সেই ফর্মুলাটাকে ধরতে হবে। ফর্মুলা কি দেখো, এটা দেখো কি হচ্ছে, এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের কি ফর্মুলা হয়? a কিউব প্লাস b কিউবের কি ফর্মুলা হয়? a কিউব প্লাস b কিউবের যে ফর্মুলাটা হয় সেটা হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু জানি কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার সিম্পলি দেখো a প্লাস b আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। তার মানে এটা আমার বোঝা যাচ্ছে যে আমাকে যেখানে নিউমারেটর আর আপন ডিনোমিনেটরে কি হচ্ছে না, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার টার্মটা কি হবে, ইকুয়াল চলে আসবে। তার মানে এটা কেটে যাবে। সিম্পলি এটা বোঝা গেল। তাহলে যদি সিম্পলি কেটে যায় আমার কাছে বেঁচে থাকবে কি? আমার কাছে বেঁচে থাকবে সিম্পলি a প্লাস b। তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ হবে? এই কোশ্চেনটা সিম্পলি সলভ করার একটাই ট্রিক্স হলো কি, যে 8.73 প্লাস তোমার হয়ে গেল 4.27 a প্লাস b। তাহলে অ্যানসার কত আসবে? সিম্পলি দেখে নাও, 0 0 30। তোমাদের অ্যানসার চলে এলো 30। তোমাদের অ্যানসার চলে এলো কত? 30। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই, দেখি নেক্সট কোশ্চেনে কি কোশ্চেন আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে? A alone can do of a work in 5 days। দেখো তোমাদের যদি টাইম এন্ড ওয়ার্ক, নেক্সট কোশ্চেন হবে টাইম এন্ড ওয়ার্কের। ঠিক আছে, তোমাদের যদি টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট ক্লিয়ার হয়ে না থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখবে টাইম এন্ড ওয়ার্ক একটা আপ টু ক্লাস 10 অ্যারিথমেটিক প্লেলিস্টে একটা পার্ট পাবে। সেখানে গিয়ে দেখবে তোমাদের টাইম এন্ড ওয়ার্কের দুটো অথবা তিনটে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন এবং সমস্ত ফর্মুলা কিভাবে শর্ট ট্রিক্স হয় বা কিভাবে সমস্ত ফর্মুলা এসেছে বা কিভাবে ইউজ করবে, কোন কোশ্চেনে কোন ফর্মুলা ইউজ করবে, সবকিছু আমরা কিন্তু ডিসকাস করে ভিডিও বানিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে তোমাদের টাইম এন্ড ওয়ার্কে কোনো রকম প্রবলেম থাকলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেন আছে, A alone can do A
Alon can do 1/2 of a work in 5 days, and B Alon can do 1/3 of same work in 4 days. দেখো কোশ্চেন কি আছে, কোশ্চেন আছে তোমাদের এ অ্যালন ক্যান ডু 1/2 অফ ওয়ার্ক ইন 5 ডেজ, এবং কোশ্চেন দিয়ে দিচ্ছে বি অ্যালন ক্যান ডু 1/3 অফ ওয়ার্ক সেম ওয়ার্ক ইন 4 ডেজ। এবার তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে তারা যদি টুগেদার, তারা যদি একসাথে কাজ করে, টুগেদার তারা যদি একসাথে কাজ করে, তাহলে টুগেদারের পর কি জানতে চেয়েছে, হাউ মেনি ডেজ they will complete the work। ঠিক আছে, দেখো তোমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে, তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে যদি এ কোনো কাজের হাফ কাজ করছে কত দিনে, 5 দিনে, এবং বি সেই কাজেরই 1/3 অংশ কত দিনে করছে, 1/3 অংশ করছে 4 দিনে, তাহলে তারা যদি একসাথে কাজ করে এবং তারা কতদিন সময় নেবে সেই কাজটাকে শেষ করতে। বুঝতে পেরেছো? তাহলে দেখো একটা কথা আমরা বলতে পারি যে কোনো কাজ এ হাফ কাজ কমপ্লিট করছে 5 দিনে, হাফ কাজ কমপ্লিট করছে 5 দিনে, তাহলে এ ফুল কাজটা কত দিনে কমপ্লিট করবে, সিম্পলি 2, তাহলে এ কমপ্লিট করবে কত দিনে, এক কাজ কমপ্লিট করবে 10 দিনে, আমরা বলতে পারি। তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে এ 10 দিনে কোনো কাজ কমপ্লিট করতে পারে। সেম কাজটা বি 1/3 কমপ্লিট করছে 4 দিনে, তাহলে বি 1 পার্ট কমপ্লিট করবে কত দিনে, 8 × 3 × 3 ইকুয়াল টু কত দিনে, 12 দিনে। ঠিক আছে, তার মানে বি সিম্পলি আমার কাজ করছে কত দিনে, কমপ্লিট করছে 12 দিনে। দেখো আমরা টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারে সবকিছু বলে রেখেছি যে এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু ওয়ার্ক, তোমরা দেখে নেবে যদি অসুবিধা থাকে, এবং এই কোশ্চেনগুলো সলভ করারও আমরা ট্রিক্স বলেই দিয়েছিলাম। ঠিক আছে, যারা হয়তো দেখেছে তাদের জন্য এই কোশ্চেন কোনো রকম প্রবলেম হবে না। তো এখানে ক্ষেত্রে কি করব, এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা আমার ডেজ, যে 10 দিন লাগছে এর কাজ কমপ্লিট করতে, বি এর লাগছে 12 দিন, তাহলে আমি এমন কিছু কমন নিয়ে নেবো যেটা আমার টোটাল ওয়ার্ক। তো দেখো 60 দিয়ে কি হবে না, বোথ 60 হবে কি না, বোথ হবে, এদের দুজনেরই কমন ফ্যাক্টর। ঠিক আছে, 60, তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার এখানে যেটা পাবো সেটা কি পাবো, এফিসিয়েন্সি পাবো। এবার এর এফিসিয়েন্সি কত, ওয়ার্ক আপন হচ্ছে টাইম, মানে 6, আর বি এর এফিসিয়েন্সি 5, তাহলে এদের মোট এফিসিয়েন্সি দুজনের একসাথে এফিসিয়েন্সি কত, 11, টোটাল ওয়ার্ক কত, 60/11 ডেজ কি লাগবে তোমার, ওরা একসাথে কাজ করতে সময় নেবে। একসাথে ওরা যদি কাজ করে তাহলে কতদিন সময় নেবে না, 60/11 ডেজ। ঠিক আছে, যেটা ইকুয়াল টু কি হবে, 5/11 ডেজ, 5/5 ডেজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনগুলো খুবই ইজি, তোমরা যদি টাইম এন্ড ওয়ার্কের চ্যাপ্টার করে থাকো, বা যে সমস্ত কোশ্চেন টাইম এন্ড ডিস্টেন্সের যে সমস্ত ট্রেনের কোশ্চেন সেগুলো যদি করে থাকো, তাহলে তোমাদের ডাব্লিউবি তে কোনো রকম কোশ্চেন আটকানো নয়। ঠিক আছে, তো তোমরা সেই জন্য আমাদের প্রপার ক্লাস ফলো করতে পারো। 3 নাম্বার কোশ্চেন দেখো, এ অ্যালন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ। আবার দিয়েছে কিসের কোশ্চেন না, টাইম এন্ড ওয়ার্কে। এবারে বলে দিয়েছে কি এ অ্যালন 21 ডেজ, এ অ্যালন ক্যান ডু কমপ্লিট আ ওয়ার্ক ইন 21 ডেজ। এ 21 দিনে কোনো কাজ সম্পূর্ণভাবে কি করে, সম্পূর্ণ করে, কাজটিকে সম্পূর্ণ করে। এবার দেখো বি কি দিয়ে দিয়েছে না, বি দিয়ে দিয়েছে তোমার বি হু ইজ 40% মোর এফিসিয়েন্ট দেন এ। দেখো এইটার পুরো শর্ট ট্রিক্স, এটা কিভাবে কমপ্লিট করবে সেটা আমরা কিন্তু তোমাদেরকে টাইম এন্ড ওয়ার্কে বলে রেখেছি। এটা একটা রুলস আছে, এটা একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তো ডাইরেক্ট তোমরা ওখানের মধ্যে উইদিন 2 या 3 সেকেন্ডের মধ্যে তোমরা এই কোশ্চেনকে সলভ করতে পারবে। বি কে বলে দিয়েছে বি ইজ 40% মোর এফিশিয়েন্ট দেন এ। বি ইজ 40% মোর এফিশিয়েন্ট দেন এ, তোমাদেরকে কোশ্চেনে দিয়ে দিয়েছে।
তাহলে তোমাদেরকে কি জানতে চেয়েছে, তোমাদেরকে জানতে চেয়েছে, সিম্পলি জানতে চেয়েছে যে আমার বি কাজটা কতদিনে কমপ্লিট করবে, বি কতদিনে কাজটা কমপ্লিট করবে, এটা জানতে চেয়েছে। তাহলে এটার ক্ষেত্রে সিম্পলি একটাই ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা কি ফর্মুলা, 100x আপন 100 প্লাস ওয়াই, 100x আপন 100 প্লাস ওয়াই। এবারে x আর y কি, x হচ্ছে a এর যেটা দিয়ে দিয়েছে এবং y হচ্ছে এখানে b এর যে অত পার্সেন্ট দিয়ে দিয়েছে, সিম্পলি বসাবে 100 আর হচ্ছে কত 100x, x কত, x হচ্ছে তোমার 21 আপন কত হচ্ছে 100 প্লাস y কালটা হচ্ছে 40, তো 140। তো এটাকে ক্যালকুলেশন করো কি হবে না, সিম্পলি ক্যালকুলেশন করবে তো তোমার হয়ে যাবে 7 3 যা 21, 7 2 যা আর এখানে 5 50। তো তোমার কাছে যে অ্যানসার চলে এলো এটা হয়ে গেল 15 ডেজ, এটা হয়ে গেল 15 ডেজ। এটা সিম্পলি ফর্মুলা। আর এই ফর্মুলাটা কিভাবে এসেছে, এই ফর্মুলাটা কিভাবে এসেছে দেখে নাও। কি বলেছে, b is 40% মোর এফিশিয়েন্ট দেন a, b is 40% মোর এফিশিয়েন্ট, মানে যদি কেউ বেশি এফিশিয়েন্ট হয়ে থাকে তাহলে তার কম টাইম লাগবে, এটা একটা নরমাল কেস, একটা কমন সেন্স। দেখো এবার a 21 ডেজে কমপ্লিট করছে, বলে দিয়েছে কি b is 40% মোর এফিশিয়েন্ট দেন a। সিম্পলি কথা হচ্ছে যদি b is 40% লেস দেন, যদি এখানে দিয়ে দিত যে b is 40% লেস এফিশিয়েন্ট দেন a, তাহলে হয়ে যেত সিম্পল কি 100 আপন 60। যেহেতু এটা বলে দিয়েছে 40% মোর, তো সিম্পলি কি হচ্ছে 140। আর এই 140টা কিভাবে এসেছে, এটা হচ্ছে ফর্মুলা। তো এখান থেকেও তোমরা ক্যালকুলেশন করো, সিম্পলি এফিশিয়েন্ট পার্সেন্টেজের কনসেপ্ট। পার্সেন্টেজ না জানা থাকলে তোমরা পার্সেন্টেজ আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলো এবারে দেখো থার্ড কোশ্চেন কি আছে, 15% লস। এরকম কোশ্চেন তোমাদেরকে মানে কি বলবো খুবই জিজ্ঞাসা করে যে কোনো স্টেট এক্সামের ক্ষেত্রে। কোশ্চেনটা কি হচ্ছে না 15% লস অন এসপি। দেখো কোশ্চেন দিয়েছে 15% লস অন এসপি, ঠিক আছে, is what percent on CP। কোশ্চেনটা দেখো 15% লস of SP is what percent loss on CP, what percent loss on CP, 15% loss on SP is what percent loss on CP। যদি 15%, যদি 15% তোমার ক্ষতি হয় বিক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হয়েছে, এই কোশ্চেন তোমাদেরকে খুবই জিজ্ঞাসা করে। কোশ্চেনটা কি না 15%, 15% ক্ষতি হচ্ছে তোমাদের এসপির উপর, বিক্রয় মূল্যের উপর, তাহলে কত শতাংশ ক্ষতি হচ্ছে তোমাদের ক্রয় মূল্যের উপর। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। দেখো সিম্পলি দেখো, আমি ধরে নিচ্ছি এসপি হচ্ছে আমার 100, কারণ বলেছে 15% আমার ক্ষতি হচ্ছে, 15% ক্ষতি, পার্সেন্টের মানেই কি 100 এর উপর, 100 এর উপর ক্ষতি, তাহলে আমি ধরে নিচ্ছি 100 হচ্ছে আমার এসপি, কারণ এসপি হচ্ছে 100। তাহলে আমি সিম্পলি বলে দিতে পারি আমাদের যে লস হয়েছে সেটা হচ্ছে 15, আমাদের লস হচ্ছে 15, কারণ 15% লস মানে এটা বোঝাচ্ছে যে 15% 100 টাকায় 15 টাকা লস হয়েছে। তাহলে আমি এসপি মেনে নিচ্ছি 100 টাকা, তাহলে আমার লস হচ্ছে কত টাকা, 15 টাকা। তাহলে 100 টাকা লস হচ্ছে 15 টাকা, আমার সিপি কত, আমার সিপি কত হবে, তাহলে লস ইকুয়াল টু কি হয়, এসপি মাইনাস সিপি। লস ইকুয়াল টু কি হয়, লস ইকুয়াল টু হয় তোমাদের এসপি মাইনাস সরি সিপি, সিপি মাইনাস এসপি, সিপি মাইনাস এসপি লস হয়। তাহলে সিপি ইকুয়াল টু কি বলতে পারি, সিপি ইকুয়াল টু বলতে পারি লস প্লাস এসপি বলতে পারি। তাহলে আমি সিপি ইকুয়াল টু কত পাবো, সিপি ইকুয়াল টু পাবো 115, সিপি ইকুয়াল টু পাবো 115, বোঝা যাচ্ছে। এটা কোশ্চেন জানতে চাইছে যে আমাদের হোয়াট পার্সেন্ট লস অন সিপি, আমাদের ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লস হচ্ছে, কত শতাংশ লস হচ্ছে। তাহলে এই কোশ্চেনকে কিভাবে সলভ করব, সিম্পলি কত ক্রয় মূল্য কত হচ্ছে 115, লস কত হয়েছে 15 ইনটু 100% ইনটু 100%, ঠিক আছে, বোঝা গেল। তো সিম্পলি এটাকে ক্যালকুলেশন করে কত আসবে, 5 3 যা আর এখান থেকে 23, 300 আপন 23, 13123, এত পার্সেন্ট তোমাদের কি হলো না, এত পার্সেন্ট লস কার উপরে লস, অন সিপি, এত পার্সেন্ট লস অন সিপি, ঠিক আছে, বোঝা গেল কিভাবে করতে হবে। যে 15% লস অন এসপি, আমি কেন এসপি ইকুয়াল টু 100 মানলাম, কারণ এখানে আমার 15% হচ্ছে কি ক্ষতি হয়েছে বিক্রয় মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্য যদি 100 হয়, আমি লসটা বলে দিতে পারি ইজিলি 15, ইজিলি বলে দিতে পারি 15।
ঠিক আছে, আমি যদি এখন এসপি 1000 নিতাম, যদি এসপি আমি 1000 নিতাম, তাহলে এর 15% আমাকে ক্যালকুলেশন করতে হতো। এর 15% কত? এর 15% হচ্ছে 150, তখন আমার 150 লিখতে হতো। কিন্তু আমার ক্ষতি কি? আমি 100 মেনে নেবো, তাহলে আমি লস ইজিলি 15। বুঝতে পেরেছো? তো সিম্পলি আমি ক্যালকুলেশন করলাম। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি না। নেক্সট কোশ্চেন হচ্ছে সিম্পলিফিকেশন আছে, আবার একটা সরল কলও তোমাদের কাছে আছে। কি রকম সরল কল আছে? এই কোশ্চেনগুলো কিন্তু খুবই আসে, খুব দেখে মনে হয় ইজি, কিন্তু এই কোশ্চেনগুলো আমাদেরকে ডাব্লিউবি স্টেটের এক্সামে খুবই দেয়। ডাব্লিউবি পুলিশ বলো কি তুমি ওয়েস্ট বেঙ্গলের পিএসসি এক্সাম যে কোনো বলো, খুবই দেয়। 3034 মাইনাস 1002 ডিভাইডেড 20.04। দেখো এটা তোমাদের কোশ্চেন। এই কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করবে? সিম্পলি কিভাবে সলভ করবে, যে এটা তোমার আছে 3034 মাইনাস 1002 ডিভাইডেড হচ্ছে এত। এটা তুমি দেখো যদি এখানে পয়েন্ট না থাকতো তাহলে এটা 1/2 হয়ে যেত। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিভাবে করবে? 3034 মাইনাস ঠিক আছে, বুঝে গেছো? এবার তুমি পয়েন্ট তুলে 100 করে নিতে পারো। এটা 2, এটা 50, এখান থেকে এবার এটা 50 মাইনাস দিয়ে দাও, কত হবে? 50 মাইনাস দিলে তোমাদের কাছ থেকে আসবে 4 8 2984। দেখো কোনো কোশ্চেন কোনো মুশকিল থাকে না, কোনো এগুলো করতে খুবই একটা তোমার যে মাথা লাগাতে হবে সেরকম ব্যাপার না, খুবই ইজি ব্যাপার এগুলো। এগুলো সলভ করার জন্য শুধুমাত্র একটু জানতে হবে, কি জানতে হবে না? বদমাস রুলস। তোমাদের বদমাস রুলসে এখনো যদি দেখো, এগুলো তো কোনো সিম্পলিফিকেশন সেরকম নয়, অনেক সরল করে থাকে, জটিল ভাবে থাকে। তো সেই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য যদি তোমাদের বদমাস রুলস শিখতে হয়, তাহলে সেইখান থেকে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো ভিডিও। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? এরকম কোশ্চেন দেখো, কি আছে? 0.01 প্লাস 0.0064, এটা হচ্ছে রুটের ভেতর। ঠিক আছে, এটা 0। তারপরে হচ্ছে প্লাস রুটের উপর ভেতর আছে তোমার 0.16। তো এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করবে? উইদিন আ সেকেন্ড সিম্পলি দেখেই মনে করবে যে এটা 64 এর মানে কার? 8 আসবে, সিম্পলি 8 আসবে। এবারে এখানে চারটার পর আছে, চারটার পর পয়েন্ট আছে, সিম্পলি তোমার এখানে কি হবে? এখানে দুটোর পর পয়েন্ট হবে, তাহলে সিম্পলি এটা কি হয়ে যাবে? 0.01 প্লাস 0.08। এখান থেকে আসবে কত? আসবে এখান থেকে 16 এ কত হয়? 4। এখানে দুটোর পর আছে, তাহলে বাইরে কটায় আসবে? পয়েন্ট একটার পর, 0.4। এখান থেকে কি হবে? 8 আর 1 9 হয়ে যাবে, 9 হচ্ছে 3, দুটোর পর আছে একটা আসবে, তো 0.3 প্লাস 0.4 কত হবে? 0.7। ঠিক আছে, 0.7। দেখো ইজিলি তোমরা কোশ্চেন গুলোকে সলভ করতে পারবে। তার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, সিম্পলি তোমাদেরকে একটু ক্যালকুলেশন শিখে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যে সমস্ত কোশ্চেন আমি তোমাদেরকে করাচ্ছি সেই সমস্ত কোশ্চেন কিন্তু সবই 2019 আর 2020 তে তোমাদের ডাব্লিউবিপিএসসি এক্সাম বলো, ডাব্লিউবি পুলিশের এক্সাম বলো, অথবা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার 2014-15 এই কোশ্চেন কিন্তু এসেছে। ঠিক আছে, তো সেই সমস্ত কোশ্চেনই কিন্তু আমি সলভ করাচ্ছি। এ সার্টেন প্রিন্সিপাল। এবার দেখো তোমাদেরকে খুব একটা ভালো টপিক, যেটা হচ্ছে তোমাদের ইন্টারেস্ট থেকে কোশ্চেন। এখন আমাদের প্রেজেন্টলি ইন্টারেস্ট চ্যাপ্টার চলছে, কম্পাউন্ড ইন্টারেস্ট চলছে। কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের নেক্সট ডে কমপ্লিটও হয়ে যাবে। তো তোমাদের যদি ইন্টারেস্টে কোনো রকম এখনো প্রবলেম থাকে, কি পার্সেন্টেজ প্রবলেম থাকে, তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। দেখো কোশ্চেন কি আছে? এ সার্টেন প্রিন্সিপাল a certain principal amounts to rupees 500 in 3 years and rupees 540 in next 2 years. Find the rate of interest.
find the rate of interest per annum। ঠিক আছে, তোমাদেরকে কি বের করতে হবে, দেখো এ সার্টেন প্রিন্সিপাল, তোমাদেরকে প্রিন্সিপাল দিয়ে দেয়নি, বলেছে কিছু সার্টেন প্রিন্সিপাল, যে প্রিন্সিপালটার অ্যামাউন্টস মানে কি মূলধন, অ্যামাউন্টসটা কি হয়ে গেছে সুদে আসল যাকে বলা হয় আর কি, অ্যামাউন্টস মানে হচ্ছে সুদে আসল, মূলধন তো প্রিন্সিপাল, অ্যামাউন্টস হচ্ছে সুদ আসল, যেটা কত রুপিস 500 টাকা হয়ে গেছে 3 বছরে এবং 540 টাকা হয়ে গেছে নেক্সট 2 বছরে। ফাইন্ড দি রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। তোমাদেরকে যখন কোনো রকম বলে দেয়নি এটা সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট, তোমাদেরকে সিম্পলি কি করতে হবে, সিম্পল ইন্টারেস্ট মেনেই চলতে হবে। দেখো একটা কথা, দেখো 500 অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমার 3 বছরে এবং 540 অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমার কত বছরে, 5 বছরে, নেক্সট 2 ইয়ার মানে 5 ইয়ার। ঠিক আছে, তাহলে 2 বছরে আমি টোটাল কত ইন্টারেস্ট পাচ্ছি, 40 টাকা। সিম্পল ইন্টারেস্টের একটা সবথেকে ফার্স্ট প্রপার্টিজ যেটা, যে এটা প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট পাওয়া যায় এবং এর ইন্টারেস্ট প্রতি বছর সমান। বুঝে গেছো, প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট পাওয়া যায় এবং এর ইন্টারেস্ট সমান। আমি ফার্স্ট ইয়ারে যদি 10 টাকা ইন্টারেস্ট পাই, আমি যদি 100 বছর পরে গিয়েও সিম্পল ইন্টারেস্ট নিই, সেই 10 টাকাই পাবো। ঠিক আছে, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে গিয়ে কি হয়, এটা ডিফারেন্স হয়ে যায়। তাহলে দেখো যদি 2 বছরে 40 টাকা আমি ইন্টারেস্ট পাই, তাহলে আমি পার ইয়ারে আমি 1 বছরে কত ইন্টারেস্ট পাচ্ছি, 20 টাকা। আমি 1 বছরে কত ইন্টারেস্ট পাচ্ছি, 20 টাকা। তাহলে এখানে 3 বছরে যে টাকাটা এসেছে সেই টাকাটা আমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। 1 বছরে যদি আমি 20 টাকা পাই, আমি 3 বছরে কত পাবো, 60 টাকা। আমি 3 বছরে পাবো 60 টাকা। তাহলে সিম্পল হচ্ছে কি না, 60 টাকা আমি যদি 500 টাকার থেকে বাদ দিয়ে দিই, 500 থেকে আমি যদি 60 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে যেটা পড়ে থাকবে এটা আমার হয়ে গেল প্রিন্সিপাল, এটা আমার হয়ে গেল প্রিন্সিপাল অথবা মূলধন, অথবা মূলধন। তোমাকে জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। রেট অফ ইন্টারেস্ট সিম্পলি তুমি ক্যালকুলেশন করে বসিয়ে দাও কি, 440 টাকা তোমার প্রিন্সিপাল, পি ফর্মুলা কি, চলো এটা আমি সাফ করে দিচ্ছি। ঠিক আছে, এটা সাফ করে দিচ্ছি। তাহলে প্রিন্সিপাল চলে এসেছে কত টাকা, 440 টাকা। 1 বছরে ইন্টারেস্ট কত টাকা, 20 টাকা। এবার সিম্পলি শোনো কি, আমি তোমাদেরকে বলছি যে সিম্পলি যদি আমার প্রিন্সিপাল 440 হয়, ইন্টারেস্ট 20 হয়, তাহলে আমার 1 বছরে ইন্টারেস্ট রেটটা কত। তাহলে আমি সিম্পলি করে নেবো, আমার ফর্মুলা কি জানি, এসআই ইকুয়াল টু জানি আমি PRT আপন 100। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা জানি, এসআই সিম্পল ইন্টারেস্ট কত, 20 টাকা, প্রিন্সিপাল কত 440, রেট কত জানি না, টাইম কত, 1 বছর, 1 বছরে 20 টাকা পাচ্ছি না, 1 বছরে ইন্টারেস্ট 20 টাকা পাচ্ছি। তুমি এটা 60 টাকাও নিতে পারো, তখন তোমাকে এটা 3 বছর করতে হবে। আমি এখানে 20 টাকা নিচ্ছি, তাই 1 বছরের ইন্টারেস্টটা নিচ্ছি, সিম্পলি 100। এবারে দেখো রেট ইকুয়াল টু বার করে নাও, কত হবে, রেট ইকুয়াল টু বার করে নাও 22, তাহলে হয়ে যাবে 100/22 রেট, আর না হলে আমরা রেট বলতে পারি কত, 50/11%। 50/11% হচ্ছে রেট। ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট রেট পার্সেন্ট ইজ 1 মিনিট 48 সেকেন্ড টু অ্যান আওয়ার। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু আমাদের আসে পরীক্ষায় এবং আমরা খুবই ভুল করে আসি। কি কোশ্চেন বলা হচ্ছে না, কোশ্চেন বলা হচ্ছে হোয়াট রেট পার্সেন্ট is 1 minute 48 second to an hour। বলেছে যে 1 ঘন্টার 1 মিনিট 48 সেকেন্ড কত শতাংশ, 1 ঘন্টার 1 মিনিট 48 সেকেন্ড কত শতাংশ। তো দেখো ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলোকে সবকটাকে একটা ইউনিটে আনতে হবে, তবে কি আমি সলভ করতে পারি। হয়তো আমাকে ঘন্টাতে আনতে হবে সবাইকে, নয়তো আমাকে মিনিটে নিয়ে যেতে হবে, নয়তো আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। এবারে বড় কথা হচ্ছে এটা আমার সেকেন্ডে আছে, তাহলে আমি সবকটাকে সেকেন্ডে নিয়ে যাই। 1 মিনিট 48 সেকেন্ড মানে হলো তোমার 60 + 48 ইকুয়াল টু হয়ে গেল তোমার 108 সেকেন্ড। 108 সেকেন্ড, বোঝা গেল। এরপর এখান থেকে আমি যদি এটা করি যে 2 an hour 60 মিনিট, আওয়ার মানে জানি আমরা 60 মিনিট, 60 মিনিট মানে কত সেকেন্ড না হচ্ছে 3600 সেকেন্ড। এবারে বলেছে যে 3600 সেকেন্ডের 108 সেকেন্ড, 108 সেকেন্ড 3600 সেকেন্ডের কত শতাংশ।
কিভাবে করবে 108 আপন 3600 ইন্টু 100%। ক্যালকুলেশন করে দাও, ইজিলি পেয়ে যাবে। এটা কত আসবে? এটা আসবে 3, তাহলে হচ্ছে 3% হচ্ছে অ্যান্সার। তাহলে 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? 3%, 3%। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো সাকসেসিভ ডিসকাউন্টের কেস আমরা পার্সেন্টেজে পড়িয়ে দিয়েছি। আবার বলছি, যদি পার্সেন্টেজ প্রবলেমস থেকে থাকে তোমরা পার্সেন্টেজ অবশ্যই দেখো, কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেটে পার্সেন্টেজ, তোমরা যদি ইন্টারেস্ট, তোমরা যদি প্রফিট এন্ড লস, তোমাদের ক্ষেত্রে অ্যারিথমেটিকের যদি রেশিও, এই 4-5টা চ্যাপ্টারও অন্তত শিখে যাও, তাও আমি বলতে পারি ম্যাক্সিমাম 50 কোশ্চেন কি ম্যাক্সিমাম 25 মার্কসের মধ্যে বা ম্যাক্সিমাম 50 মার্কসের মধ্যে তোমরা অ্যাবাভ 40 অ্যাবাভ 22 পেয়েই যাবে, কোনো অসুবিধা নেই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। বাকি ট্রিকোনোমেট্রি একটু শিখে রাখবে, একটু সমস্ত কিছু আমাদের প্রপার ক্লাস তোমরা ফলো করো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সামে কোনো কিছুতে অসুবিধা হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখি। সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% এন্ড 25%। প্রথমে দিয়েছি 20%, তারপর হচ্ছে 25%। সাকসেসিভ ডিসকাউন্ট বলো, সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট কত? 20% প্রথম, তারপর 25% এর। তাহলে দেখো সিম্পলি আমরা ফর্মুলা জানি, x প্লাস মাইনাস x প্লাস মাইনাস y প্লাস মাইনাস x ইন্টু y আপন হচ্ছে তোমার x প্লাস y। ঠিক আছে, তো সিম্পলি করতে পারো, নয়তো তোমরা এটাও সিম্পলি করে নিতে পারো। কি করতে পারো দেখো, 100 ধরে নিলে কোনো কিছু, প্রথম 20% দিচ্ছে, 100 এর 20% দেওয়া মানে তো সিম্পলি আমার হয়ে যাবে 80, 80 সিম্পলি। এর উপর আবার 25% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 80 25%। আর এখান থেকে তুমি ডাইরেক্ট করতে পারো 24 আর 5 5 5 যা 25, পির হবে 20, তাহলে 80 থেকে 20 গেলে 60। তাহলে এখান থেকে তুমি দেখো তোমাদের কোশ্চেন কি জানতে চেয়েছিল, যে কি না সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% এন্ড 25% এন্ড ইকুইভ্যালেন্ট টু আ সিঙ্গেল ডিসকাউন্ট অফ। তাহলে তুমি সিঙ্গেল কত ডিসকাউন্ট পেলে? 100 ছিল 60 হলো, তুমি 40% টোটাল ডিসকাউন্ট পেয়ে গেলে। একটা সিঙ্গেল ডিসকাউন্ট যদি সাকসেসিভ ডিসকাউন্ট 20% আর 25% এর মানে হলো তোমাকে যদি সিঙ্গেল ডিসকাউন্ট 40% দিত, সেটা তোমার ইকুয়াল হয়ে যেত। কিভাবে? সিম্পলি আমরা ক্যালকুলেশন করে দেখে নিলাম। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার নেক্সট কোশ্চেনে আমাদের যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে না, নেক্সট কোশ্চেন হচ্ছে কি ফাইন্ড স্মলেস্ট নাম্বার হুইচ when divided 20 42 and 63 leaves the remainder in one case। এরকম কোশ্চেন খুবই আসে, কি সবথেকে স্মলেস্ট নাম্বার, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা তোমাদেরকে বলতে হবে যখন 20 42 এবং 63 দিয়ে ভাগ করবে, এবং প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার অথবা ভাগফল, রিমাইন্ডার অথবা যাকে বলা হয় বাংলায় ভাগফল কত থাকবে? ভাগফল থাকবে 1, ভাগফল থাকবে 1। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে ভাগফল কত থাকবে? ভাগফল থাকবে 1। তাহলে এমন নিম্ন বা সবথেকে ক্ষুদ্রতম ভ্যালু বা ক্ষুদ্রতম মান বলো, যা 20 দিয়ে 42 দিয়ে 63 দিয়ে প্রত্যেক দিয়ে ভাগ করার ফলেও তার এক থাকবে কি না ভাগফল। দেখো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, এদের তিনজনের এমন কোনো ভ্যালু আনতে হবে যেটা কমন ফ্যাক্টর, না হলে তো তোমাদের এই তিনটে ভ্যালু দিয়ে ডিভাইড করা যাবে না। এর জন্য কি করবে? এর জন্য সিম্পলি একে এলসিএম করে নাও। 20 42 63। দেখো এবার কি করবে, কত দিয়ে যাচ্ছে দেখে নাও, 2 10 21 63, আবার যাবে তোমার 3 দিয়ে, 10 3 7 যা 321, আবার যাবে 7 দিয়ে, তাহলে 30, এদিকে হয়ে গেল 30 260 180 और 180 into 7, তো 1260। তাহলে 1260 তোমাদের হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম মান, যেখানে তোমাদের 20 42 এবং 63 দিয়ে তিনটে ভাগ করা যাবে, কিন্তু ভাগফল তোমাদের কোনো কিছু অবশিষ্ট থাকবে না। কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে বলে দিয়েছে কোশ্চেনে প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে 1, তাহলে এর সাথে 1 যোগ করে দাও। তাহলে 1261 এমন একটা নাম্বার, এটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটাই তিনটে দিয়ে ভাগ করার পরে আমাদের 1 থাকবে প্রত্যেক ক্ষেত্রে কি ভাগফল। ঠিক আছে, বোঝা গেল এই কোশ্চেন কিভাবে সলভ করতে হবে। চলো
নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন আছে 2/3 অফ আ নাম্বার ইজ 36। এটা এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কি বলে দিয়েছে? 2/3 অফ আ নাম্বার ইজ 36, 36, ঠিক আছে। ফাইন্ড আউট 25%। তোমাদেরকে বার করতে হবে 25% অফ দ্যাট নাম্বার। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। কোশ্চেনে তোমাদের দিয়ে দিয়েছে যে 2/3 অফ আ নাম্বার ইজ 36 এবং তোমাদেরকে বার করতে হবে 25% অফ দ্যাট নাম্বার। তোমাদেরকে এটা বার করতে হবে যে কোনো কিছু কোনো 2/3 অংশ একটা নাম্বার হচ্ছে 36, তোমাদেরকে বার করতে হবে তার 25%, সেই সংখ্যাটির 25% ভ্যালু কত বা মান কত। তাহলে সবথেকে প্রথমে তোমাদেরকে সংখ্যাটা বার করতে হবে। তাহলে 2/3 যদি তোমার হয় 36, 2/3 যদি তোমার হয় 36, তাহলে সিম্পলি তোমার কি হয়ে যাবে? 3 2 করে দাও, 3 2 করে দাও, ইন্টু 3 2 করে দাও, তাহলে সংখ্যাটা তোমার কত সেটা তুমি পেয়ে যাবে। সংখ্যাটা তোমার কত সেটা তুমি পেয়ে যাবে। বোঝার চেষ্টা করো। 2/3 মানে 1 ইকুয়াল টু আমাকে বার করতে হবে না, 1 ইকুয়াল টু বার করতে হবে। তাহলে 2/3 হচ্ছে যদি আমার মনে করো 36 হয়, তাহলে এটা আমার কত হবে? সিম্পলি 3 2 ক্যালকুলেশন করে দেখে নাও, 1854। 54 হলো তোমার সংখ্যা। 54 এর 25% অ্যান্সার চাই। করে দেখে নাও, 4 2 27, তাহলে 27/2 এটা হলো তোমাদের অ্যান্সার। 27/2 হচ্ছে কি না, 27/2 হচ্ছে তোমাদের এটার অ্যান্সার, 25% অফ দ্যাট নাম্বার। ঠিক আছে। তো দেখো আজকের ক্লাস আমাদের এতটাই কোশ্চেন ছিল, আমরা সমস্ত কোশ্চেন ডিসকাস করলাম। আজকের ক্লাসে আমরা কি কি করলাম? সবথেকে প্রথমে করলাম সিম্পলিফিকেশন, তারপরে ঢুকেছি আমরা টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন কভার করেছি, আমরা প্রফিট এন্ড লস করেছি, আমরা আবার কি করেছি না আমরা স্কয়ার রুটের কোশ্চেনকে কভার করেছি, আমরা ইন্টারেস্টের কোশ্চেন কভার করেছি, আজকে আমরা পার্সেন্টেজের কোশ্চেন কভার করেছি, সাকসেসিভ ডিসকাউন্টের কোশ্চেন কভার করলাম এবং তোমাদের এখান থেকে স্মলেস্ট নাম্বার যেসব নাম্বার সিরিজের কোশ্চেন সেটাও কভার করেছি। ঠিক আছে। তাহলে দেখো 11টা কি 12টা কোশ্চেন নিলাম এবং 12টা কোশ্চেন আমরা ট্রাই করলাম কি 12 টাইপের কোশ্চেন তোমাদেরকে করানো। এতে কি হয় না 12 রকম কোশ্চেন যখন তোমাদের করানো হবে, তোমাদের 12 রকম কনসেপ্ট কি হবে একেবারে তোমাদের কি হবে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে। তো অবশ্যই যদি ক্লাস ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক করবে, ভিডিওকে শেয়ার করবে এবং আমাদের ক্লাসের একটাই বৈশিষ্ট্য স্পেশালিস্ট কি না আমাদের যাওয়ার আগে আমাদের একটা করে মোটিভেশনাল কোয়েট থাকে। আর আজকের মোটিভেশনাল কোয়েট হলো সাকসেস ডাজ নট কাম টু ইউ, ইউ গো টু ইট। খুবই ভালো যে সাকসেস কখনো তোমার কাছে আসে না, সাকসেস কখনো তোমার কাছে আসে না, তোমাকে সাকসেসের কাছে যেতে হবে। সাকসেসের কাছে যেতে হবে মানে কি তোমরা যেরকম ডক্টরের কাছে যাও নয়তো কোনো রিলেটিভ বাড়ি যাও এরকম সাকসেসের কাছে যেতে হবে। সাকসেসের এরকম কোনো ঘর নেই, সাকসেসের এরকম কোনো ঘর নেই, বাড়ি নেই যেখানে তোমরা হেঁটে বা বাস ধরে চলে যাবে। এর জন্য কি করতে হবে? এর জন্য একটাই উপায়, তোমাদেরকে অনেক মেহনত করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আজকের দিনে চলার জন্য যে সমস্ত তোমাদেরকে টেকনিক্যাল দিক বা তোমাদেরকে স্মার্ট ওয়ার্ক কি কি করতে হবে, কিভাবে তোমাকে একটা চ্যাপ্টার শিখতে হবে। আজকে যেমন আমরা 12টা প্রশ্ন করলাম এবং 12টা প্রশ্নের মধ্যে চেষ্টা করলাম 10টা কি 11টাকে রুলস বা 11টা চ্যাপ্টার কভার করা। এটা হলো স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক এটা নয় তুমি 12টা করে করে প্রত্যেকটা চ্যাপ্টারে 12টা করে করে প্রবলেম সলভ করো, তাহলে হয়ে যাবে 12 × 144, সেখানে তোমার অনেক টাইম চলে যাবে। তোমার যদি মনে হয় তোমার সমস্ত ম্যাথামেটিক্স কনসেপ্ট ক্লিয়ার আছে, তাহলে তুমি 12টা চ্যাপ্টার থেকে 12টা করে কোশ্চেন না করে 12টা চ্যাপ্টার করে একটা করে কোশ্চেন করে দেখে নাও তোমার কনসেপ্ট সেখানের মধ্যে ক্লিয়ার রয়েছে কি রয়নি। ঠিক আছে। তো আজকের দিনে যে কোনো কিছু করার জন্য আমাদেরকে সবথেকে প্রথম কথা হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক। কারণ কোনো কিছু পরিশ্রম ছাড়া পাওয়া যাবে না। যদি আমরা ভাবি আমরা বাড়িতে বসে WBCS এক্সাম ক্র্যাক করে দেবো তাহলে ভুল সেটা। WBCS এক্সাম ক্র্যাক করার জন্য সবথেকে তো বড় কথা হচ্ছে সিট সংখ্যা খুবই কম, ভ্যাকেন্সি বা আমাদের পরীক্ষার্থীর সংখ্যা এত বেশি, তাহলে সেখানে করার জন্য প্রত্যেক পরীক্ষার্থী কি করবে তার নিজের বেস্ট, নিজের সবথেকে ভালোটা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য কি করতে হবে তাকে অনেক মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, রাতের পর রাত দিনের পর দিন জেগে তারা পরীক্ষা ক্র্যাক করে তারা WBCS বা WBPSC বা WB পুলিশের মতন এক্সাম কি ক্র্যাক করছে। তাহলে এই সমস্ত কিছুর জন্য সাকসেস তুমি তখন পাবে যখন তুমি নিজের মধ্যে সেই জায়গাটা তৈরি করবে। হ্যাঁ তুমি যেখানেই যাও, আজকে তুমি যেখানেই থাকো না কেন তুমি সেইখানে ভ্যালু পাও যাতে। ঠিক আছে। তুমি যদি 500 টাকার নোটকে রাস্তাতে ফেলে রাখো কি তোমার আলমারির ভেতরে ঢুকিয়ে রাখো, কোনো ম্যাটার করে না। 500 টাকা 500 টাকাই ভ্যালু দেয়, ভ্যালুটা কিন্তু 500 টাকার 500 টাকায়। তাই তুমি ছোট ঘরে থেকে পড়ো কি 10 তলা বাড়িতে 10 তলা বিল্ডিং এ থেকে পড়ো কোনো ম্যাটার করে না।
পড়ে যখন তুমি মেহনত করে সেই পরীক্ষা ক্র্যাক করবে, সেখানে কিন্তু সেও হবে একজন তোমার পরীক্ষার্থী যে পরীক্ষা ক্র্যাক করে এলো, এবং 10 তলায় যে থাকে, যে খুবই বড় লোক ছিল, ছোট থেকেই খুবই বড় লোক, সেও যদি পরীক্ষা দিয়ে আসে, সেও হবে WBCS অফিসার। তাহলে সেখানে কোনো রকম কিন্তু ম্যাটার করে না তোমার কি ছিল আর কি আছে আর কি থাকবে, সেখানে একটাই জিনিস ম্যাটার করে, তুমি কতটা পরিশ্রম করেছিলে এবং তুমি কি আজকে রেজাল্ট নিয়ে এসেছো সবার সামনে, সেটাই করে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, যে সাকসেসকে এভাবে পাওয়া যাবে না, বিছানায় ঘুমিয়ে থেকে আমরা সাকসেস পাবো না। আমাদের সাকসেস পাওয়ার জন্য সেই জায়গাটা তৈরি করতে হবে, সেখানে যেতে হবে, সেখানে আমাদের যদি কোনো এক্সাম ক্র্যাক করার থাকে এক্সামের পেছনে সময় দিতে হবে, আমাদের যদি অন্য ফিল্ডে বিজনেস করার থাকে তো বিজনেসটাকে বুঝতে হবে, বিজনেসের পেছনে টাইম দিতে হবে। তোমার পড়তে ভালো লাগে না, বিজনেস করতে ভালো লাগে, আর তুমি পড়ার পেছনে টাইম দিচ্ছ, তাহলে বেকার করছো, কোনো লাভ নেই, তুমি ওয়েস্ট করছো টাইমটাকে। তোমার যে দিকটা করতে ভালো লাগে, যেটাই তুমি মন থেকে খুশি হও, পছন্দ তোমার, সেই দিকে কাজ করো, ঠিক আছে? এবং সেটাকে ধ্যান দিয়ে করো। এমন নয় 2 দিন ভালো লাগলো 3 দিন আবার ছেড়ে দিলাম, তার মানে তোমার কোনো কিছুই ভালোই লাগেনি, তুমি এভাবেই চলতে থাকবে তোমার লাইফ। বোঝা গেছে? তো চলো, অনেক কথা হয়ে গেল, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে শেয়ার করবে, যেখানে যেখানে তোমাদের যেখানে জায়গা আছে, যে সমস্ত বন্ধুরা আছে, ফেসবুক বলো, টুইটার বলো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সমস্ত জায়গায় ভিডিও শেয়ার করবে। এবং তোমাদের যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো বা নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং যেদিকে ডান দিকে যে ঘন্টার মতন সাইনটা দেখতে পাচ্ছ, সেটা তোমরা অবশ্যই অন করে দেবে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি, আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে? ততদিন চলো, বাই বাই, ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, সুস্থ থেকো।